বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে তার নতুন সিনেমা আলফাকে ঘিরে আলোচনায় রয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার প্রচারণা উপলক্ষে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া নিজের অভিনয় জীবনের শুরু এবং শৈশবের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, খুব ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং নিজেকে একদিন বড় পর্দার তারকা হিসেবে কল্পনা করতেন। আলিয়ার ভাষ্য অনুযায়ী শিশু বয়স থেকেই তিনি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়ের অনুশীলন করতেন। তখন থেকেই তার মনে একটি স্বপ্ন লালিত হতো, একদিন টেলিভিশন ও সিনেমার পর্দায় নিজেকে দেখতে পাবেন। তিনি বলেন, তার বিশ্বাস ছিল যে ক্যামেরার সামনে দাঁড়ানোই যেন তার জীবনের উদ্দেশ্য। অভিনয় হবে তার পরিচয় এবং ভবিষ্যতের পথ চলার প্রধান মাধ্যম। আলিয়া ভাট বলিউডের একটি প্রভাবশালী চলচ্চিত্র পরিবারে জন্ম নিয়েছেন, ফলে চলচ্চিত্রে প্রবেশের ক্ষেত্রে তিনি কিছু বাড়তি সুবিধা পেয়েছেন। এই বিষয়টি তিনি অস্বীকার করেননি। তবে একই সঙ্গে তিনি মনে করেন, দীর্ঘ সময় ধরে সফল অবস্থানে টিকে থাকার জন্য ব্যক্তিগত মেধা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, তার যাত্রাপথ অনেকের তুলনায় ভিন্ন ছিল এবং তিনি একটি সুবিধাজনক পরিবেশ থেকে কাজ শুরু করার সুযোগ পেয়েছেন। তবুও তিনি বিশ্বাস করেন, জীবন সবার জন্যই কখনো না কখনো কঠিন সময় নিয়ে আসে। হতাশা, ব্যর্থতা কিংবা অনিশ্চয়তা কোনো মানুষের জীবনেই অনুপস্থিত নয়। এই ধরনের পরিস্থিতিতে নিজের স্বপ্নকে ধরে রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তার মতে, প্রত্যেক মানুষেরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে এবং নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। আলিয়া বলেন, কঠিন সময় এলে মানুষকে নিজেকেই মনে করিয়ে দিতে হয় যে লক্ষ্য অর্জনের শক্তি তার মধ্যেই আছে। বর্তমানে তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা আলফা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ স্পাই ইউনিভার্সে এটি প্রথম নারী প্রধান গল্প নির্ভর চলচ্চিত্র। ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী ওয়াগ, ববি দেওল এবং অনিল কাপুর। এছাড়া বিশেষ একটি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন বলিউড তারকা হৃতিক রোশনকেও। অ্যাকশন ও গুপ্তচর বৃত্তির গল্পে নির্মিত বহুল আলোচিত আলফা আগামী ৩ জুলাই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।